सर सर मुझे तो स्ट्रेट टू द पॉइंट जाना है। और रूल्स पता है, इसीलिए आप अभी मेरे को रूल समझाने मत बैठना। টিভির এক সাধারণ কুইজ শো হয়তো প্রতিদিন অনেকেই দেখেন, কিন্তু কখনো কখনো একটা ছোট ঘটনা হয়ে ওঠে সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দু। আজকের ভিডিও হলো সেই স্টোরি যেখানে একটি 10 বছরের শিশুর ফাস্টনেস, কনফিডেন্স অ্যান্ড একটি রং ডিসিশন একসাথে মিশ্রিত হয়ে তৈরি হয়েছে হাসি, আলোচনা, সমালোচনা, চাপ অ্যান্ড কন্ট্রোভার্সি। 9 অক্টোবর 2025 তারিখে ওয়েস্ট ইন্ডিয়ার গুজরাট রাজ্যের গান্ধীনগর থেকে একটি 10 বছরের শিশু কিডস এডিশন হিসেবে একটি পপুলার টিভি কুইজ শো KBC 17-এ পার্টিসিপেট করেছিলেন। শো শুরুর আগে হোস্ট যখন নিয়মগুলো বোঝাচ্ছিলেন তখন বাচ্চাটি বলে ওঠে, मेरे को रूल्स पता है, इसीलिए आप अभी मेरे को रूल समझाने मत बैठना। এর মানে হলো আমি রুলসগুলো জানি, তাই এখন আমাকে রুলস বোঝাবেন না। অডিয়েন্সরা এই কথা শুনে হাসতে লাগলো, কিন্তু হোস্ট হালকা চোখে দেখলেন এবং শো চলতে থাকলো। শো চলাকালীন অবস্থায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাচ্চাটি মাঝে মাঝে হোস্টকে থামিয়ে উত্তর দিচ্ছিল, কখনো অপশন না শুনেই বলছিল অড অপশন ডালো। সবাই ভাবছিল হয়তো এটা তার কনফিডেন্স, কিন্তু শেষ পর্যায়ে বাচ্চাটি রং আনসার দিয়ে সে পুরস্কার ছাড়া বেরিয়ে এলো। ভিডিওটা খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো এবং কয়েক ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ কমেন্ট, মিম, বিতর্ক তৈরি হতে শুরু করলো। কেউ কেউ বলতে শুরু করলো এই বাচ্চাটি ওভার কনফিডেন্ট, আবার কেউ বলল অভদ্র, শিক্ষা ও শিষ্টাচারের অভাব। আবার অনেকে বলল একটা ছোট বাচ্চাকে এভাবে ট্রল করা ঠিক না। ক্রিকেটার ভারুণ চক্রবর্তী বলেছেন, যারা সোশ্যাল মিডিয়ায় বুলিং করছেন তারা কি কখনো ভেবেছেন বাচ্চাটা কেমন অনুভব করছে? একটা ছোট ঘটনা হয়ে গেল জাতীয় আলোচনার বিষয়। কেন? কারণ আমরা সবাই নিজের নিজের মাধ্যমে একটা মত দিতে চাই। কেউ চায় শিক্ষার অভাব দেখাতে, কেউ চায় প্যারেন্টসদের দোষ খুঁজে পেতে, আবার কেউ চায় নিজের মতাদর্শকে জোর করে বসাতে। কিন্তু আমরা দর্শক হিসেবে ভুলে যাই সে এখনো একটা শিশু, যে শিখছে কিভাবে চাপ সামলাতে হয়। এই বয়সে শিশুদের চাপ থাকে, স্কুলের কম্পিটিশন, অভিভাবকের চাওয়া, টিভিতে নিজেকে সেরা প্রমাণ করা। এসবের মধ্যে শিশুরা মাঝে মাঝে শ্রদ্ধা ও ধৈর্যের মূল্য ভুলে যায়। এ ঘটনা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা প্রতিফলন। আমরা শিক্ষার্থীদের বলছি দ্রুত উত্তর দাও, ভুল করো না, সবার আগে হও, কিন্তু আমরা কমই শিখাই শুনো, ভাবো, অন্যের মতো সম্মান করো। শিক্ষক, অভিভাবক, মিডিয়া সবাই মিলে শিশুর মধ্যে এক ধরনের পারফরমেন্স চাপ তৈরি করে। আর যখন সেই চাপের ফল ভুল হয়ে যায় আমরা আবার তাকেই দোষ দিই। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং অবশ্যই নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব